আজকে ভালো স্টেপ বাই স্টেপ একটা স্কিন কেয়ার করে দেখায়। অ্যাট ফার্স্ট বায়ো নেচার্সের এই স্ক্রাবটা আমি ভালো করে হাত আর ফেসের এবং গলা ঘাড়ে ভালো করে স্ক্রাবিং করে ভালো করে কাপড় ভিজিয়ে উঠিয়ে নিলাম। এরপর দিচ্ছি একটা অ্যালমন্ডের শিয়া বাটার বডি মাসাজ ক্রিম। এই মাসাজ ক্রিম আর স্ক্রাবটা কিন্তু তোমরা বডি ইউজের জন্য কিন্তু একবার অ্যাপ্লাই করে দেখতে পারো। খুব ভালো বডি ট্যান ডার্ক সার্কেল রিমুভ করে, বডিটাকে খুব বেশি গ্লো করে, যেহেতু বডি কেয়ার সবসময় করা হয় না। এরপর মুলতানি মিট্টি আর চন্দন পাউডারটাকে রোজ ওয়াটারের সাথে মিক্স করে সারা ফেস এবং হাতে অ্যাপ্লাই করে নিলাম। 10 মিনিট রাখার পর বায়ো নেচার্সের একটা হোয়াইটনিং জেল নিয়েছি। এই জেলটা স্কিনটাকে যেমন পলিশ করে তেমন কিন্তু স্কিনকে অনেক লাইটও করে। তোমরা দেখো আমার স্কিন ফার্স্ট যেমন ছিল স্কিন কেয়ারের শুরুতে, স্কিন কেয়ারের পরে কতটা বেশি গ্লো করছে, কতটা বেশি লাইট হয়ে গেছে। আর লিপসে তো সবচেয়ে বেশি অত্যাচার হয়, আমি মনে করি কেউ মেকআপ না পারলেও এটা স্কিনে লিপস্টিক ইউজ করে সে বাইরে যায়। তো লিপসে সবার আগে লিপস স্ক্রাবটা করা উচিত, যাতে করে লিপসটা সফট হয়, অনেক বেশি সফট হয়, ডার্ক সার্কেলগুলো যায়, তারপর যে ডেড সেল সেটা রিমুভ হয়। আর ভিটামিন ক্যাপসুল দিয়েছি, কারণ ভিটামিন ক্যাপসুল আমাদের স্কিনকে আমাদের ফেসকে অনেক বেশি স্মুথ করে। আর তারপর ওটাকে খুব ভালো করে 10 মিনিট রাখার পর আমি ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিচ্ছি। দিনে চেষ্টা করবো 3 থেকে 4 বার ফেসটাকে ক্লিন করা। এই যে মেকআপ করি যাই করি আমরা, স্কিনকে যত বেশি ক্লিন রাখবে তত বেশি একটা হেলদি স্কিন তোমার থাকবে। লাস্টে জয়ের একটা জেল দিয়ে আমি শেষ করলাম স্কিন কেয়ার।